আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইতাওয়িহু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযুহু বিমিহজিমাতিহি ইয়ানি শিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা সুম্মা তালা ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা ইয়াদখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াউনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, আমাদেরকে যে সম্পদগুলো দিয়েছেন, আমরা হয়তো মনে করি আমার বাবার সম্পদ ছিল তাই আমি পেয়েছি। আপনি দেখেন অনেকের দাদার অনেক কানে কানে জমি ছিল, কিন্তু ওই জমিগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা আমাদের বাবার কাছে শুনেছি আমার দাদার কাছে প্রায় 10 কানে 15 কানে 20 কানে জমি ছিল, দাদার কাছে আসছে অনেকে সাহায্যের জন্য দাদা একবারে দিয়ে দিছে, বিভিন্ন কাজে এসে দিয়ে দিছে, তাহলে ওই সম্পদগুলো আমরা পাইনি। কিন্তু আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন এবং সে উহার যাকাত আদায় করেনি, কারণ আপনার যে সম্পদের হাজারে 1000 টাকার মধ্যে 2.5% 25 টাকা আপনার জন্য যাকাত আদায় করতে হবে, যেটা গরিব দুঃখী মানুষের এতিম মিসকিনদের হক। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই হক আদায় করেনি, কিয়ামতের মাঠে তাদের এই যে সম্পদগুলা এগুলাকে একটা সাপে পরিণত করা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বর্ণনা করেন যে সাপের চোখের নিচে কালো দাগ থাকবে, তার মানে এটা বোঝা যায় সাপটা অতি বিষাক্ত। এত বিষধর সাপ আপনার এই সম্পদ দ্বারা তৈরি হবে, ওই সম্পদ আপনার গলার মধ্যে বেড়ি বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে, এবং ওই সাপ আপনার মুখে দুই দিক থেকে দংশন করবে, আর ওই সাপ বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যে সম্পদগুলো তুমি দুনিয়ার জমিনে সংরক্ষণ করে রেখেছি।